আমার বান্ধবী যখন একজন পত্রকার। নমস্কার এবং শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বাতাপুরা নিউজ চ্যানেল এবং বাতাপুরা নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম। আমি হলাম আপনাদের সেনোরিটা রয়। তো আজকের দিনে ব্রেকিং নিউজ হচ্ছে পুরুলিয়া গ্রামের স্যার এইটা কি লেখছেন? এটাও পারো না। আরে এটা কি তা? ক্ষমা করবেন, পুরুলিয়া গ্রামের সাক্ষী দেবী নিজেরই হাজবেন্ডের সাথে পালিয়ে গেলেন। গ্রামের লোকে তাতে তীব্র আর্তনাদ। আসুন সবটা বিস্তারিতভাবে আমরা জেনে নিই গ্রামবাসীদের মুখে। আরে দিদি তাড়াতাড়ি বলুন না। হ্যাঁ কইতাছি। ধুর, এই দিদি বোধহয় আর বলবে না। চলে সবাই চলে যাই। আমি কইতাছি শ্বাস দেও দে না। আগে কইতেন আপনারা যাইবেন, তাহলে তো আর নাইটি পরে থাকলাম না, এনে বেনারসি শাড়ি বললাম এনে। বলেন আসলে কি তা হইছে, আমি আপনারা সবটা বিস্তারিত ভাবে কইতাছি। বলুন। ওই আমি সরলা সবিতা আমরা নাকি সন্দেহ ছিল তার জামাইয়ের লগে চক্কর চলতাছিল। হাইসা কথা কইতো, যেমনি খিটখিটায় হাসতো, দাঁতের পোকা পর্যন্ত দেয়া যাইতো। হ্যাঁ, এটা আমরা তাইও দেখছে, সবিতাও দেখছে, সরলাও দেখছে, সবাই দেখছে। হ্যাঁ, আমরা এটা আগে জানতাম, তাই যে বাইক গেছে বোগা, খালি শিউর আসলাম না আর কি। হ্যাঁ কি লজ্জার গান করছে কোন তো। তবে কি লজ্জা বোধ হয় আপনার উনাদের উপর? লজ্জা না, শুধু ভীষণ লজ্জা। আমার গর্তে বাড়িতেই লজ্জা লাগে, কারণ আমিও তো চলছিলাম তাই লগে। ইন্টারভিউ সমাপ্ত, ধন্যবাদ। শেষ। দেহি কেমন লাগতেছে আমারে দেহি? আরে মোনা, কোনা কিটা দেখছো? হ্যাঁ, লেবার মতো সায়ানা থেকে কোনা মোনা, তুমি কিটা দেখছো? হ্যাঁ, আসলে আমি আন্টিরে প্রায় আঙ্কেলের লগে হাসাহাসি করতে দেখতাম। আর একদিন দেখছি আন্টিরে শাড়ি কিনা দিছে, তারপর আমি আমারে এই কথাটি কইয়া দিছি। আচ্ছা, তাহলে তুমি এতটুকুই দেখছো? হ্যাঁ। সেনোরিটা পড়তাম। গ্রামবাসীদের থেকে আরো জানা গেছে যে স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তাদেরকে নাকি গ্রাম থেকে বর্জিত করা হবে এবং আবার নাকি তাদেরকে এই গ্রামে প্রবেশ করতে দেবে না। তো আমাদের নিউজ বাতাপুরা চ্যানেলের সাথে এতক্ষণ